হাই গাইস, ওয়েলকাম টু দ্য দেবিস ব্লগ। আজকে আমরা চলে এসেছি পুণ্যলক্ষ্মী রিসর্টে। দিনটা ছিল 28শে জুন। ঘড়িতে তখন সকাল 6টা। বেরিয়ে পড়লাম রাস্তায়। দিল্লি রোডের উপরে উঠে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকলাম। অবশেষে একটা ম্যাজিক গাড়ি ধরে চললাম বালি স্টেশনের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর পেরিয়ে গাড়ি তখন ছুটেছে বালি স্টেশন। সবে সবে সকাল হয়েছে, তাই আকাশটা এখন স্বচ্ছ, কাচের মতো দেখাচ্ছে। এবার বালি স্টেশনে পৌঁছে অপেক্ষা করতে থাকলাম ট্রেনটার। অবশেষে ট্রেন চলে এলো এবং ট্রেনে ঢুকে একটা সিটে বসে পড়লাম। ট্রেনে করে চলে গেলাম চুঁচুড়াতে। চুঁচুড়া স্টেশনে আমাদের বাস দাঁড়িয়েছিল, সেই বাসে উঠে পড়লাম। বাস ছুটেছে বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে। আকাশ কিন্তু এখন আর পরিষ্কার নেই, অল্প মেঘ জমেছে, 2-4 ফোঁটা বৃষ্টিও হচ্ছিল। বিদ্যাসাগর সেতুর এই জায়গা থেকে সামনের দৃশ্যটা এরকম মনে হচ্ছিল যে আমরা এক দেশ থেকে পাড়ি দিচ্ছি অন্য কোনো দেশে, এবং এই সেতুটা তার মেলবন্ধন রচনা করেছে। আমাদের বাস বেহালার রাস্তা পার করে ধীরে ধীরে ডায়মন্ড হারবার রুটে ঢুকে পড়ল। অবশেষে আমরা চলে এলাম ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারের একদম টপ পজিশনে রয়েছে আমাদের রিসর্ট পুণ্যলক্ষ্মী। অবশেষে রিসর্টে চলে গেলাম। রিসর্টের বাইরেটা খুবই সুন্দর এবং রিসর্টটা অনেকটাই বড়, তবে রিসর্টের ভিতরটা আরো বেশি সুন্দর। দেখে প্রাণটা সত্যি জুড়িয়ে যায়। হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়লাম হোটেলের বাইরেটা এবার দেখব।
রিসর্টটা কিন্তু অনেকটাই বড়। এই পুণ্যলক্ষ্মী রিসর্ট ডায়মন্ড হারবারের বুকে একটা ঐতিহ্য বহন করে। হোটেলের প্রত্যেকটা কোণা এত সুন্দর করে সাজানো, দেখে সবারই খুবই ভালো লাগবে। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। সব থেকে সুন্দর লেগেছে এই যে এখানে গাছগুলোতে যে ফুল হয়ে আছে সেগুলোকে ঘিরে প্রজাপতিগুলো কিরকম উড়ে বেড়াচ্ছে। এই জায়গাটা এত সুন্দর লাগছে, মানে যদি ওই প্রজাপতি হয়ে একটু উড়তে পারতাম তাহলে বুঝতাম কি মজা। এই রিসর্টের দু জায়গায় দুটো সুইমিং পুল, এবং দুটো সুইমিং পুলে সুন্দর আনন্দ করা যায়। হোটেলের এই পাশটা কটেজ। আপনি চাইলে এখানে এসে কটেজও বুক করতে পারেন। কটেজগুলো খুব সুন্দর, তবে আমি একটু বাইরে থেকেই দেখাচ্ছি। এক দুদিনের ছুটি কাটানোর জন্য এই রিসর্টটা একদম আদর্শ। সুইমিং পুলের চারপাশটা এত সুন্দর গাছ দিয়ে ঘেরা, দেখতে খুবই ভালো লাগছে। টাইম ফুলের এই বাগানের জায়গাটা এত ফুল হয়ে আছে যে এই জায়গাটাও খুব সুন্দর। এবার একটু লাঞ্চের পালা। লাঞ্চ সেরে একটু রেস্ট নিতে হবে। রিসর্টের খাবার সত্যি খুব ভালো।
তবে ডায়মন্ড হারবার এর মধ্যে যতগুলো রিসর্ট আছে তার মধ্যে শুধুমাত্র পুণ্যলক্ষ্মী একদম নদীর পাড়ে অবস্থিত, যার ফলে পুণ্যলক্ষ্মীর এই জায়গাটা থেকে পুরো নদীর ভিউটা পাওয়া যায়। পুণ্যলক্ষ্মীর এই জায়গাটায় কিছু সিটিং স্পেস করে দেওয়া আছে। এখান থেকে সামনের দৃশ্যটা এত ভালো লাগবে যে মনটা খুশি হয়ে যাবে। এখানে আমাদের একটা অনুষ্ঠান রয়েছে। অ্যাকচুয়ালি অফিসের এজিএম অ্যাটেন্ড করতে আমরা গিয়েছিলাম পুণ্যলক্ষ্মীতে। আমাদের কোম্পানির নাম বিনায়ক এন্টারপ্রাইজ। আমাদের ব্র্যান্ডের নাম হলো হিন্দ ওয়াটার, ওয়াটার পিউরিফায়ার অ্যান্ড ভেন্টেক্স কিচেন চিমনি, যার কর্ণধার হলেন মিস্টার শুভাশিস দাস, আমাদের সকলের প্রিয় দাদা। কারো যদি ডিলার ডিস্ট্রিবিউটার নেওয়ার থাকে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভীষণ সুন্দর দেখতে দুটো ওয়াটার পিউরিফায়ার আজ থেকে আপনাদের প্রত্যেকের দোকানে শোভা পাবে, আপনাদের প্রত্যেকের কাছে থাকবে। আপনারা কাস্টমারদের দিতে পারবেন, সেল করতে পারবেন। রাতের বেলা এই হোটেলের চারপাশটা এত আলো দেওয়া থাকে যে রাতটাতেও খুব সুন্দর লাগে। পরদিন ভোরের আলো ফোটার সাথে সাথে নিচে গার্ডেনে চলে আসলাম। সত্যি খুব ভালো লাগলো। গত রাতের অ্যাওয়ার্ড ফাংশনে আমাদের সকলের প্রিয় নুরুলদা এই বুলেটটা পেয়েছে, তাই সকালবেলা হতে না হতেই আমরা দুজন বেরিয়ে পড়লাম বুলেটটা করে ডায়মন্ড হারবারের চারপাশটা একটু ঘুরে দেখার জন্য।
এই জায়গাটা হলো ডায়মন্ড হারবারের মাছ বাজার। এখান থেকে আপনারা গেলে মাছ কিনতে পারবেন। নদীর গা ঘেঁষে এই রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে। এই রাস্তায় যেতে যেতে এক জায়গায় দেখলাম লেখা আই লাভ ডায়মন্ড হারবার। পরে ফিরে আসার পথে এখানে দাঁড়িয়ে একটু ফটোশুট করব। হোটেলে ফিরে একটু টিফিন সেরে নিলাম। টিফিনে অনেক কিছুই ছিল।
কাল হোটেলে ঢুকে রিসেপশনটা দেখা হয়ে ওঠে, তাই আজকে রিসেপশনটা একটু ঘুরে দেখলাম। সত্যি খুব সুন্দর ইন্টেরিয়ার করা। পুরো একটা রেস্টুরেন্ট এবং বার এখানে আছে, চাইলে এখানেও এসে সময় কাটাতে পারেন। তাছাড়া এই ছাদের ওপর থেকে বাইরের ভিউটা এখানে আরেকটা সুন্দর লাগার জায়গা। হাই গাইস, আজকে আমরা চলে এসেছি ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে আজকে আমরা যেখানে এসেছি সেটা হলো পুণ্যলক্ষ্মী রিসর্ট, এবং এই রিসর্টটা খুব খুব সুন্দর। আপনারা যদি এখানে আসেন তাহলে এর ভিউটা দেখতে পারেন। সাইডে দেখুন কত সুন্দর ভিউ। এখানে স্কাইল্যান্ড বলে আর একটা বার কাম রেস্টুরেন্ট আছে, এখানেও টাইম স্পেন্ড করার খুব সুন্দর জায়গা। এবার আমাদের বাড়ির ফেরার পালা, তাই সবাই মিলে পুণ্যলক্ষ্মীকে টাটা করে চললাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে। তবে আজকে এই ভিডিওটা এখানেই সমাপ্ত করব, কিন্তু এই ভিডিওটা জানি না সবার কেমন লাগবে। তবে পুণ্যলক্ষ্মী রিসর্টে গিয়ে আমার সেখানকার পরিবেশটা খুবই সুন্দর লেগেছিল, কারণ ওয়েদারটা খুব সুন্দর ছিল। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে পুণ্যলক্ষ্মী রিসর্ট। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে। আপনারা
আমাকে সাপোর্ট করলে আমার চ্যানেলটা আরও গ্রো করবে। ধন্যবাদ।